বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে সম্প্রতি ভেঙে পড়া 11 দলীয় জোট এবং সেই জোট ভাঙনকে কেন্দ্র করে যে অদ্ভুত উল্লাস প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জোট ভাঙনের পেছনে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কাছে এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। তবে ধীরে ধীরে এই রহস্যের জট খুলতে শুরু করেছে এবং যা বের হয়ে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। গত কয়েকদিনে যা ঘটে গেছে তা নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ হঠাৎ করেই 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটি দিয়েছেন দলের মহাসচিব গাজী আতাউর রহমান এক সংবাদ সম্মেলনে। কিন্তু যে বিষয়টি সবাইকে অবাক করেছে এবং অনেককেই ক্ষুব্ধ করেছে সেটি হলো এই ঘোষণার সময় এবং পরবর্তীতে তাদের আচরণ। একটি বড় রাজনৈতিক জোট ভেঙে যাওয়া কোনো সুখকর ঘটনা নয়, এটি দুঃখের বিষয়, এটি কষ্টের বিষয়। কিন্তু চরমোনাইয়ের একাংশের আচরণ দেখে মনে হয়েছে যেন তারা কোনো উৎসব পালন করছে। সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান সাহেবের মুখে কোনো কষ্টের ছাপ ছিল না, তার মুখে হাসি ছিল, তার কথায় কোনো আক্ষেপ ছিল না। এতদিন একসাথে চলেছেন বলে কোনো দুঃখ প্রকাশ করেননি। ওয়ান বক্স পলিসির স্বপ্ন যে ভেঙে গেল সেই জন্য কোনো হতাশা প্রকাশ করেননি, বরং তিনি যেভাবে ঘোষণাটা দিয়েছেন তাতে মনে হয়েছে যেন তিনি এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। এই জোট ভাঙনের পরপরই যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক সংবাদ সম্মেলন স্থলেই জোট ভাঙার ঘোষণার পর একদল যুবক আলহামদুলিল্লাহ বলে চিৎকার করছে, তারা আনন্দ প্রকাশ করছে, তারা উল্লসিত হচ্ছে। চরমোনাই পীর সাহেবের ভাই যিনি প্রার্থী ছিলেন তাকে দেখা গেছে হাসাহাসি করতে, সিনিয়র নেতারাও হাসছেন। এই দৃশ্য দেখে যে কেউ প্রশ্ন করতে পারে, এটা কেমন রাজনীতি? জোট ভাঙলে কি মিষ্টি বিতরণ করতে হয়? জোট ভাঙলে কি উদযাপন করতে হয়? বিভিন্ন জায়গায় চরমোনাইয়ের সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে বলে খবর পাওয়া গেছে। এই মিষ্টি বিতরণের ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন এই মিষ্টি বিতরণ তাদের আসল উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার করে দিয়েছে। তারা কি আসলেই জোট চেয়েছিল নাকি জোটের নামে অন্য কোনো খেলা খেলছিল সেই প্রশ্ন এখন সবার মনে। একটি হাইপোথিসিস তৈরি হয়েছে বিশ্লেষক মহলে। সেই হাইপোথিসিস হলো, চরমোনাই কি আসলে জোট করতে এসেছিল নাকি তাদের আসল উদ্দেশ্য ছিল কোনো ইসলামী দল যেন ক্ষমতায় আসতে না পারে সেটা নিশ্চিত করা। এই প্রশ্নটি এখন জোরালোভাবে উঠছে কারণ তাদের আচরণ এই সন্দেহকেই শক্তিশালী করছে। এতদিন তারা জামায়াতের সাথে ঐক্যে ছিল, একসাথে বিভাগীয় সমাবেশ করেছে, একসাথে কর্মসূচি পালন করেছে, কিন্তু জোট ছাড়ার পর তারা মিষ্টি বিতরণ করছে। এর মানে কি দাঁড়ায়? তারা কি জোট চায়নি? জোটের পরিবেশ তৈরি করে সেটা ভেঙে দিয়ে তারপর সেলিব্রেট করাই কি তাদের পরিকল্পনা ছিল? নইলে মিষ্টি বিতরণ করা হচ্ছে কেন? এই ঘটনাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তারা বলছেন, ইতিহাস যখন লেখা হবে তখন এই মিষ্টি বিতরণের কথা অবশ্যই লেখা হবে। যারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবে তাদের কাহিনীতে এই মিষ্টি বিতরণ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে। জামায়াতের দিক থেকে যে প্রতিক্রিয়া এসেছে সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। জামায়াতের আমির বারবার বলছেন, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, চরমোনাই ভাইদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। অ্যাডভোকেট ইসলাম মাহবুব জুবায়ের থেকে শুরু করে জামায়াতের অন্যান্য নেতারা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মুখ মলিন। হামিদুর রহমান আজাদ কষ্ট পেয়েছেন। জামায়াত জোটের অন্যান্য সবাই যারা ছিলেন, মামুনুল হক থেকে শুরু করে অন্যান্যরা, তারাও কষ্ট পেয়েছেন। কিন্তু চরমোনাইয়ের একাংশ কোনো কষ্ট পেয়েছে বলে মনে হয়নি, তারা উদযাপন করছে। একটা বিষয় লক্ষণীয় যে জোট ভাঙার দায় কিন্তু জামায়াতকে নিতে হয়নি। আল্লাহ জামায়াতকে বাঁচিয়ে দিয়েছেন এই অপবাদ থেকে। কারণ গাজী আতাউর রহমান সাহেব নিজেই সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা বের হয়ে গেলেন। তিনি বলেননি যে জামায়াতকে বের করে দিয়েছেন বা জামায়াত বের হয়ে গেছেন, তিনি বলেছেন আমরা নাই। এর মানে পরিষ্কার যে জোট ভাঙার সিদ্ধান্ত তাদের, এই দায় তাদের কাঁধেই রইল। কিন্তু প্রশ্ন হলো, জোট ভাঙলে হাসি মুখে ঘোষণা কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। অনেকদিন আগে থেকেই বিভিন্ন মহল থেকে সতর্কতা দেয়া হয়েছিল যে চরমোনাইয়ের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট রয়েছে। শুধু চরমোনাই নয়, প্রায় সবগুলো কওমি ভিত্তিক দলগুলোর মধ্যে এই ধরনের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ রয়েছে। মুফতি আমিন সাহেব একবার স্পষ্ট করে বলেছিলেন যে কিছুক্ষণ আগে তার সাথে কিছু কওমি আলেম দেখা করে গেছেন এবং তাদের মধ্যে রয়ের এজেন্ট রয়েছে। এই বক্তব্যটি সেই সময় অনেকেই গুরুত্বের সাথে নেননি, কিন্তু আজকের ঘটনা প্রবাহ দেখলে
এই কথাটি যেন সত্য হয়ে উঠছে। কওমিদের মধ্যে রয়ের এজেন্ট ঢোকানো কেন সহজ, সেই বিষয়টিও আলোচনায় আসছে। বিশ্লেষকরা বলছেন এর একটি বড় কারণ হল তাদের দেওবন্দ সিলসিলার প্রতি আনুগত্য। দেওবন্দ তাদের এক ধরনের রেফারেন্স পয়েন্ট, তাদের ম্যাথোডোলজিক্যাল কেবলা বলা হয়। দেওবন্দ ভারতে অবস্থিত। দারুল উলুম দেওবন্দ সেটি বিজেপি অধ্যুষিত এলাকায়। সেখানে সবসময় বিজেপি ক্ষমতায় থাকে। কংগ্রেস জিতলেও তারা হিন্দুত্ববাদী, বিজেপি জিতলেও তারা হিন্দুত্ববাদী মোদির অনুসারী। অতএব সেই পরিবেশে যারা আছে তাদের পক্ষে বাংলাদেশের কওমি ভিত্তিক দলগুলোতে এজেন্ট ঢোকানো কঠিন কিছু নয়। আল্লামা হাফিজে হুজুরের সাথে যখন ঝামেলা হয়েছিল তখনও এই বিষয়টি সামনে এসেছিল। মুফতি আমিনও ইঙ্গিত দিয়েছিলেন। যখনই দেখা যায় আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখনই রয়ের এজেন্টরা ভেজাল করে। এটাই তাদের কাজ, এটাই তাদের দায়িত্ব। তবে এটা বোঝা দরকার যে চরমোনাইয়ের সবাই একরকম নয়। চরমোনাইয়ের মধ্যে বাংলাদেশপন্থী, জুলাইপন্থী ঐক্য প্রত্যাশী নেতাও আছেন, আবার রয়পন্থী নেতাও আছেন। যারা মিষ্টি বিতরণ করেছে তারা হচ্ছে রয়পন্থীদের অনুসারী। যারা সেই সংবাদ সম্মেলনে উল্লাস করেছে তারা হচ্ছে সেই গ্রুপের লোক। এই পার্থক্যটা বুঝতে হলে রেজাউল করিম আবরারের প্রতিক্রিয়া দেখতে হবে। তিনি চরমোনাইয়ের নেতা, কিন্তু তার প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। জোট ভেঙেছে শুনে তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে। তার কথায় ছিল দরদ, তার কথায় ছিল আন্তরিকতা। জামায়াতের আলেম ওলামারা ডক্টর আবুল কালাম আজাদ বাশার থেকে শুরু করে মাওলানা ফখরুদ্দিন সবাই রেজাউল করিম আবরারের এই প্রতিক্রিয়াকে প্রশংসা করেছেন, তার জন্য দোয়া করেছেন। বিষয়টা যদি এমন হতো যে কোনো কারণে জোট টিকল না কিন্তু উভয় পক্ষ কষ্ট পেয়েছে এবং একে অপরের জন্য শুভকামনা জানাচ্ছে, তাহলে সেটা সুন্দর হতো। রেজাউল করিম আবরার যে প্রতিক্রিয়া দিয়েছেন সেরকম প্রতিক্রিয়া যদি চরমোনাইয়ের সবাই দিত তাহলে কতই না ভালো হতো। জামায়াতের সবাই যে প্রতিক্রিয়া দিয়েছে সেটাও সুন্দর। আমিরা জামাত বলেছেন দোয়া করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এই মানসিকতা দুই পক্ষেরই থাকলে সুন্দর হতো। রেজাউল করিম আবরার, সৈয়দ রেজাউল করিম এরা হচ্ছেন বাংলাদেশপন্থী, প্রকৃত ইসলামপন্থী। তারা এই জোট চেয়েছিলেন, এই জোটের জন্য চেষ্টা করেছিলেন। জোট ভাঙায় তারা কষ্ট পেয়েছেন, কিন্তু যারা জোট ভাঙার চেষ্টা করেছে, যারা জোট চায়নি, তারাই মিষ্টি বিতরণ করেছে। এই মিষ্টি বিতরণ প্রমাণ করে দিয়েছে যে চরমোনাইয়ের একাংশে রাজনীতি হচ্ছে ইসলামী দল ক্ষমতায় আসা ঠেকাও। তাদের কৌশল হলো জায়গা মতো সময় মতো ছুরি মারো, নীরবে নিভৃতে তাদের সাথে চলো, ঐক্যের খেলা খেলো। সুযোগ যখন আসবে তখন ছুরি মেরে চলে যাবে, কিন্তু মুখে বলবে ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের গান গাইবে। সুযোগ যখনই আসবে তখনই বিশ্বাসঘাতকতা করবে যাতে ইসলামী দল যেন ক্ষমতায় আসতে না পারে। এই ভারতপন্থীর রাজনীতি, এই রয়ের দালালদের রাজনীতি চরমোনাইয়ের মধ্যে আছে বলে অনেকেই মনে করছেন। জোট ছাড়ার পর তাদের যে পৈশাসিক উল্লাস, সেই মিষ্টি বিতরণ এই অভিযোগকে আরও শক্তিশালী করছে। অনেকেই আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পর যারা মিষ্টি বিতরণ করেছিল তাদের সাথে তুলনা করছেন। সেদিনও কিছু লোক মিষ্টি বিতরণ করেছিল, যেটা ছিল অত্যন্ত দৃষ্টিকটু ঘটনা। আজকে জামাত চরমোনাই জোট ভাঙার পর যারা মিষ্টি বিতরণ করছে তারা তার চেয়েও নিকৃষ্ট বলে অনেকেই মনে করছেন। কারণ সেদিন যারা মিষ্টি বিতরণ করেছিল তারা ছিল প্রকাশ্য শত্রু, কিন্তু আজকে যারা মিষ্টি বিতরণ করছে তারা ছিল মিত্রের ছদ্মবেশে। তারা ইসলামের নামে রাজনীতি করে, তারা ইসলামী দলের পরিচয় দেয়, অথচ তাদের কাজ হলো ইসলামী দলকে ক্ষমতায় আসা ঠেকানো। এই সব ঘটনা দেখে এখন সাধারণ মানুষ প্রশ্ন করছে, এরা কারা? এদের আসল পরিচয় কি? এরা কি আসলেই ইসলামী রাজনীতি করে নাকি ইসলামের নামে ভণ্ডামি করে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, ইতিহাস সাক্ষী থাকবে। এই মিষ্টি বিতরণের কথা ইতিহাসে লেখা থাকবে। যারা আজ উল্লাস করছে তাদের এই উল্লাসের কথা মানুষ মনে রাখবে। বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এই অধ্যায়টি একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।